আসলে প্রবাস জীবনটা যে কেমন সেটা আমরা ভালো যারা প্রবাসী আছে কিংবা ছিল তারাই ভালো জানে। ২-২ বার রেস্টুরেন্ট ব্যবসা দিয়েছিলাম ওখানে। ওখানদের লোকালদের সাথে নিজের কোনো ডকুমেন্টস না থাকার কারণে ওরা আমার সাথে চিট করছে। আমার ভিসা ছিল না বিধায় কাজ করতে গেছি ওখান থেকে বা ইমিগ্রেশন আইসা ধরে নিয়ে গেছে। তারপর ১৪ দিন আমাকে জেল খাটতে হয়েছে। তারপরে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে আমার জেল থেকে বাইরে দিয়েছে। আমি ২০১১ সালে মালয়েশিয়াতে যাই। ফ্যামিলি ক্রাইসিসের কারণে মালয়েশিয়াতে যাওয়া হয়। ওখানে আমি কন্টিনেন্টাল ফুডের উপর কাজ করেছি, মালয়েশিয়ান ফুডের উপর কাজ করেছি, এশিয়ান ফুডের উপর কাজ করেছি। আসলে কথাটা কিন্তু সত্য যে মানুষ যারা দেশ থেকে বিদেশে যায় টাকা উপার্জনের জন্য, ওখানে কেউ ভালো লাইফ লিড করতে পারে, ভালো কাজ বাজ করলে তাদের স্যালারি ভালো পায় কিংবা তাদের অ্যাকচুয়ালি বিদেশে লাইফটা আহামরি যে বা ভালো তাও না। অনেক প্রবাসীদের জীবনটাই ছিল হলো যে একটা দুঃখ দুর্দশার ভিতরে পরিশ্রম করে ১৪-১৫ ঘন্টা ডিউটি করে বাসায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে সময় মনে করেন যে ২৪ ঘন্টার ভিতরে ১৬-১৭ ঘন্টা চলে যায়। এভাবেই তাদের আমাদের প্রবাস জীবনটা কাটাইছে। আসলে প্রবাস জীবনটা যে কেমন সেটা আমরা ভালো যারা প্রবাসী আছে কিংবা ছিল তারাই ভালো জানে। যারা অবৈধ থাকে তাদের জন্য খুবই কষ্টকর জীবনটা। যদি ইমিগ্রেশন কিংবা পুলিশ ওরা খুবই ডিস্টার্ব করে। অবৈধদের জন্য অনেকটাই মানে খুবই কষ্টকর। রাত্রে ঘুমাতে কাজে যাওয়া, রাত্রে ঘুমাতে গিয়ে অনেকটাই টেনশনে থাকতে। তো একবার আমি ২০২২ সালে একবার আমি এরকম সিচুয়েশনে পড়েছি। ২-২ বার রেস্টুরেন্ট ব্যবসা দিয়েছিলাম ওখানে। ওখানদের লোকালদের সাথে নিজের কোনো ডকুমেন্টস না থাকার কারণে ওরা আমার সাথে চিট করছে। যেখানে আমি ১৪ দিন পর্যন্ত জেল কাটছি। আর ১ সপ্তাহ পরে জানছে যে আমি জেলে আছি। তার কারণে কাজ করতে গিয়েছি, আমার ভিসা ছিল না বিধায় কাজ করতে গেছি ওখান থেকে ইমিগ্রেশন আইসা ধরে নিয়ে গেছে। তারপর ১৪ দিন আমাকে জেল খাটতে হয়েছে। তারপরে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে আমার জেল থেকে বাইরে দিয়েছে। আমি বিগত ৩ মাস আগে দেশে আসছি। আসার পরে দেখলাম যে অনেকেই ফুডকার্টের ব্যবসা করে থাকে। তো আমি সেজন্য উদ্যোগটা নিলাম যে দেখি আমি ট্রাই করে দেখি কী করা যায়। এটা আমার ছোটো ভাইয়ের থেকে নেওয়া বলছিলাম ও বললো যে ভাইয়া করেন এটা, ইনশাল্লাহ হবে। তার তার কথার উপর বিশ্বাস করে আল্লাহর উপর বিশ্বাস করে আজকে আমি এটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি স্টার্টিংয়ে ওরা মানতে চায়নি, বাট যখন আমি বুঝালাম যে একটা কিছু তো আমাকে করতেই হবে। আমার তেমন কোনো আর্থিক অ্যাবিলিটি নাই যে আমি মনে করে বড় কিছু করব। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম। ওদের আমার সম্ভবত স্যালারি ওরা অনেক কম বলে না, বাংলাদেশের স্কেল অনুযায়ী এমনই স্যালারি। ভালো লাগে না যে আমার মন চায় না যে আমি পরের দিনে আর কাজ করি। তারপরে আমি ফ্যামিলিকে বুঝালাম যে আমি নিজ থেকে কিছু একটা করতে চাই ছোটোখাটো। প্রথমে তারা রাজি হয় নাই, তারপরে রাজি হয়েছে। কোনো বেশি নিই কেন তা প্রশ্ন হলো আমার আসলে আমার এই কাজের উপরে এক্সপিরিয়েন্স আছে বিধানে আমি এটা নিছি। আর দ্বিতীয়ত এই কাজটাতে পুঁজি কম লাগে বা পরিশ্রম করতে পারলে যদি খাবারের টেস্ট ভালো দিতে পারে, কাস্টমার অবশ্যই যদি খাবারে হ্যাপি হয় তাহলে এটাতে অনেক লাভবান আছে। জীবন থেকে শিখি মানুষকে বিশ্বাস করাটা অতি সহজ, আবার অতি সহজে আবার ধোকাটাও খায়। আর একটা জিনিস হলো সবচেয়ে বড় করে যেন পরিশ্রম করতে হবে, এটা হলো যে বড় জিনিস। আপনি যেই কোনো কর্মে থাকেন না কেন পরিশ্রমটা হলো যে বড় জিনিস। আমি বিলিভ করি এটা যে পরিশ্রম না করলে কোনো কিছু সম্ভব না।